নিঝুমপুর গ্রামের পাশের এক ভয়ঙ্কর বন। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে এক তরুণীর কান্নার শব্দ শোনা যাচ্ছে। বড় একটা বটগাছের নিচে বৃষ্টি একা বসে কাঁদছে। আকাশ কুঠার কাঁধি সেখান দিয়ে যাওয়ার সময় তাকে দেখে থমকে দাঁড়ায়। আরে, আমার চোখ কি আমায় ধোঁকা দিচ্ছে? এই গভীর জঙ্গলে যেখানে সূর্যের আলো ঢুকতেও ভয় পায়, সেখানে একা একটা মেয়ে? এই যে শুনছেন, আপনি কে? এই হিংস্র জানোয়ারদের ডেরায় বসে একা একা কাঁদছেন কেন? পথ হারিয়েছেন নাকি? দয়া করে ভয় পাবেন না, আমি এই বনেরই মানুষ। সব আমাকে খুলে বলুন। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ অবশিষ্ট নেই গো। মা, বাবা, আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে আমি আজ একা। কোথায় যাব, কার কাছে মাথা গোজার ঠাঁই পাব, এসব ভাবতে ভাবতেই পথ ভুলে এখানে চলে এসেছি। আমার মতো এক অসহায় মেয়েকে এই নিষ্ঠুর দুনিয়ায় কে জায়গা দেবে? কত মানুষের দুয়ারে ঘুরেছি, কেউ একটু করুণাও করেনি, সবাই তাড়িয়ে দিয়েছে। আমার মতো কপাল পোড়া মেয়েকে মরতে হলেও এই বনের বাঘের মুখেই মরতে হবে। ছি, এমন অলুক্ষণে কথা মুখে আনবেন না। নিজেকে একা ভাববেন না, ওপরওয়ালা সবার সাথেই আছেন। সৃষ্টিকর্তাই হয়তো আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। শুনুন, আমি এই বনের পাশেই একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকি। আমার ঘরটা হয়তো একটু ছোট, কিন্তু আমার মনটা ছোট নয়। আপনার যদি কোনো সমস্যা না থাকে তবে আমার সাথে আসতে পারেন। আমারও আপনার মতো পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমি আপনার মনের হাহাকারটা বুঝতে পারছি। আপনি কি সত্যিই আমাকে আশ্রয় দেবেন? আপনি তো অনেক বড় মনের মানুষ। আমার মতো এক নাম পরিচয়হীন মেয়েকে আপনি শুধু আশ্রয়ই দিলেন না, নতুন করে বাঁচার স্বপ্ন দেখালেন। আসলে আপনার মতো ভালো মানুষ আজও বেঁচে আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। দয়া করে আমাকে আপনার আশ্রয়ে নিয়ে চলুন। এই গহীন বনে হিংস্র পশুর খাবার হওয়ার চেয়ে আপনার মতো দয়ালু মানুষের আশ্রয়ে থাকা হাজার গুণ ভালো। ঠিকই বলেছেন। আমি জন্ম থেকেই এই বনে একা বড় হয়েছি। বনটাকে আমি হাতের তালুর মতো চিনি। কতবার যে সাক্ষাৎ মৌতের হাত থেকে ফিরে এসেছি তা শুধু বিধাতাই জানেন। চলুন, আর দেরি করা যাবে না। সন্ধ্যা নামলে বনের পরিবেশ বদলে যাবে। হিংস্র সব জানোয়ার খাবারের খোঁজে বেরিয়ে আসবে। তখন সামনে পড়লে বিপদ এড়ানো কঠিন হবে। এসো আমার সাথে। এই দেখুন, এই ঘরটিতেই আমি বছরের পর বছর ধরে একা বাস করি। ঘরটা হয়তো একটু অগোছালো, আপনার খুব বেশি কষ্ট হবে না তো? আপনি তো এই বনে একদম নতুন। জঙ্গল খুব ভয়াবহ জায়গা। এখানে অনেক অদ্ভুত আর ভয়ঙ্কর কাণ্ড ঘটে। থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। আশা করি কিছুদিন থাকলে আপনার ভয়ও কেটে যাবে। আরে না না, কোনো সমস্যা নেই। আমি যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারবো। কষ্টের সাথেই তো আমার আজন্ম মিতালি। অনাথ হয়ে যখন পথে পথে ঘুরছিলাম, কেউ তো ফিরেও তাকায়নি, তৃষ্ণায় জলটুকু পর্যন্ত দেয়নি। সেখানে আপনি আমাকে মাথার উপর ছাদ দিলেন, জীবনের নিরাপত্তা দিলেন। আপনি যদি এই বনের গভীর গর্তেও থাকতেন, আমি সেখানেই আপনার পাশে থাকতাম। আপনার এই করুণা আমি কোনো দিন শোধ করতে পারবো না। আপনার মনটা খুব সহজ আর সরল। আজকাল মানুষ উপকারের কথা দ্রুত ভুলে যায়, কিন্তু আপনি অনেক কৃতজ্ঞ। অনেক আলাপ হলো, এবার আসল কথা বলি। আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। সত্যি বলতে, দুপুর থেকে পেটে দানা পানি কিছু পড়েনি। কিন্তু আপনি খাবার পাবেন কোথায়? লোকালয় তো এখান থেকে অনেক দূরে। সেখান থেকে খাবার নিয়ে আসতে আসতে তো রাত কাবার হয়ে যাবে। আমি গ্রাম থেকে খাবার কিনে আনি না। এই বনের মিষ্টি ফল খেয়েই আমি জীবন কাটাই। বনের ফল যে কত সুস্বাদু হয় তা খেয়েই দেখুন না। মানুষ অভ্যাসের দাস, আমারও তাই অভ্যাস হয়ে গেছে। আপনি একটু জিরিয়ে নিন, আমি পাশের ঝোপের ওপার থেকে ঝটপট কিছু টাটকা ফল পেরে আনছি।
কিছুক্ষণ পর আকাশ হাতে কয়েকটা লাল টকটকে আপেল নিয়ে ফিরে আসে। এই নিন, এই ফলগুলো খেলে আপনার সারা দিনের ক্লান্তি দূর হবে আর খিদেই মিটবে। আমি দীর্ঘকাল ধরে এই বনের ফল খেয়েই নিজেকে সুস্থ রেখেছি। আপনি যখন এই ফল খাচ্ছেন আমারও অভ্যাস হয়ে যাবে। আপেলগুলো দেখতে তো খুব সুন্দর, মনে হচ্ছে খুব মিষ্টি হবে। আচ্ছা আকাশবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনার ঘরের পাশে এই যে বিশাল উর্বর জমি পড়ে আছে, এখানে আপনি কিছু চাষবাস করেন না কেন? মাটি দেখে তো মনে হচ্ছে খুব উর্বর। একটু খাটলে এখান থেকে অনেক ভালো ফসল পাওয়া সম্ভব। শুধু ফলের ওপর নির্ভর করতে হতো না। ঠিক আছে, আপনি যখন এত সুন্দর স্বপ্ন দেখছেন, তখন আমিও সেই স্বপ্নে বিভোর হতে চাই। আচ্ছা, আপনার নামটা তো জানাই হলো না। আপনার নাম কি সুন্দরী? আমার নাম আকাশ। আমার এই নিভৃত অরণ্যে আপনার মতো এক বৃষ্টির ছোঁয়া পাওয়া হে তো বড় প্রাপ্তি। আমার নাম বৃষ্টি। আসলে ছোটবেলায় খুব সুন্দর আর চঞ্চল ছিলাম তো, তাই মা বাবা শখ করে আমার নাম রেখেছিলেন বৃষ্টি। যদিও সেই সুদিন আর নেই। আচ্ছা, আপনার নাম কি সেটাও তো বললেন না। আপনি ছোটবেলায় কেমন ছিলেন তা তো আমি জানি না, কিন্তু আমার চোখে এখন আপনি বাস্তবের পরীর চেয়েও বেশি সুন্দরী। আপনার নামটা যেন আপনার রূপের জন্যই তৈরি হয়েছে। আমার নাম আকাশ। আমার এই নিভৃত অরণ্যে আপনার মতো এক বৃষ্টির ছোঁয়া পাওয়া হে তো বড় প্রাপ্তি। বৃষ্টি একা বারান্দায় বসে ভাবছে। আকাশ আমার জন্য কত কিছু করল, অসহায় অবস্থা থেকে তুলে এনে আশ্রয় দিল, কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারছি না। যদি ওর ঘরের সামনের জমিতে কিছু চাষ করতে পারতাম, তবে ওর অনেক উপকার হতো। কিন্তু বীজ ছাড়া তো সম্ভব নয়। হে ঈশ্বর, তুমি দয়া করে একটা উপায় করে দাও। এই পরোপকারী ছেলেটার জন্য আমাকে কিছু করার সুযোগ দাও। হঠাৎ একটি পাখি ডানা ঝাপটিয়ে ঘরের চালে এসে বসল। তার কণ্ঠে কষ্টের সুর শোনা যাচ্ছে। ঘরে কি কেউ আছে? দয়া করে আমায় একটু সাহায্য করো। আমার খুব খিদে পেয়েছে। কেউ কি আমায় এক টুকরো খাবার দেবে? মনে হচ্ছে ঘরে কেউ নেই। উফ, আমি তো এখন না খেয়েই মরে যাব। জঙ্গল জুড়ে যে আকাল শুরু হয়েছে, তাতে তো আমাদের পাখিদের বংশই শেষ হয়ে যাবে। আমার ছোট ছোট বাচ্চারা দুদিন ধরে কিচ্ছু খায়নি। মা হয়ে বাচ্চাদের এই মুমূর্ষু অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছে। কেউ কি নেই একটু সাহায্য করার? এ কি, বনের মধ্যে কি কথা বলছে? মনে হচ্ছে কোনো মানুষের গলা। বাইরে গিয়ে দেখি তো। এ কি অবাক কাণ্ড! একটা পাখি কথা বলছে। এমন অলৌকিক বিষয় তো জীবনেও দেখিনি। ও পাখি বন্ধু, আপনার কি হয়েছে? কেন এভাবে কাঁদছেন? আসলে জানো বন্ধু, আমার ছানারা দুদিন ধরে না খেয়ে আছে। পুরো জঙ্গলে মাইলকে মাইল উড়েছি খাবারের খোঁজে, কিন্তু কোথাও এক কণা দানা মেলেনি। তুমি কি আমায় একটু খাবার দিয়ে সাহায্য করবে? আমি কথা দিচ্ছি, তোমার এই উপকার আমি বিফলে যেতে দেব না। বদলে তোমাকে আমি এমন কিছু দেব যা তোমার জীবন বদলে দেবে। আরে না না, প্রতিদানের দরকার নেই। তুমি কোনো চিন্তা করো না বন্ধু। দাঁড়াও, আমি এখনই তোমার জন্য খাবার আনছি। আকাশ সকালে এই আপেলগুলো এনেছিল, ঘরে একটাই বাকি ছিল। এই আপেলটা তুমি নিয়ে যাও আর তোমার বাচ্চাদের খিদে মেটাও। আমি সকালে আপেল খেয়েছি, আমার খিদে নেই। তুমি আগে বাচ্চাদের জীবন বাঁচাও। তুমি জানো না আজ তুমি কত বড় উপকার করলে। তোমার এই ঋণ আমি কোনো দিন ভুলব না। মানুষ যে এত ভালো হতে পারে তা তোমাকে না দেখলে বিশ্বাস করতাম না। তোমার উপকারের প্রতিদান আমি সময় মতো দিয়ে দেব। তাহলে আজ আসি বন্ধু, বাচ্চারা আমার অপেক্ষায় আছে। খুব জলদি আবার দেখা হবে। ঠিক আছে বন্ধু, সাবধানে যেও। আগে বাচ্চাদের মুখে খাবার দাও। উপকারের কথা অন্য একদিন শোনা যাবে। বিদায়। সন্ধ্যাবেলা আকাশ একটি সুন্দর শাড়ি আর কিছু গয়না নিয়ে বৃষ্টির সামনে এসে দাঁড়াল। বৃষ্টি, অনেক দিন ধরে দেখছি আপনি একই মলিন শাড়ি পরে আছেন। শাড়িটা বেশ পুরনো হয়ে গেছে। এটা দেখে আমার একদম ভালো লাগছে না। এই দেখুন,
এটা আমার মায়ের বিয়ের শাড়ি আর গয়না। এগুলোর বাজার মূল্য হয়তো খুব বেশি নয়, কিন্তু আমার কাছে এগুলো পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান সম্পদ। এগুলো আমি আপনাকে দিতে চাই। আপনি এগুলো পড়ুন। আপনাকে এই সাজে দেখার খুব শখ আমার। মা মারা যাওয়ার আগে বলেছিলেন এগুলো আমার জীবন সঙ্গিনীকে দিতে। আজ আমি এগুলো আপনাকে অর্পণ করলাম। আকাশবাবু, আপনার মায়ের পবিত্র স্মৃতি আপনি আমাকে দিচ্ছেন? আপনি কত বড় মনের মানুষ তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। অপরিচিত একটা মেয়েকে কেউ এভাবে নিজের মায়ের শেষ সম্বল দেয় না। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব এটাই সারাদিন ভাবি। আমি সারা জীবন আপনার সেবা করে যেতে রাজি। আপনি আমাকে যে নিঃস্বার্থ আশ্রয় দিয়েছেন তাই নিষ্ঠুর পৃথিবীতে কেউ দেয়নি। শেষে নিজের মায়ের গয়নাও দিলেন। কেন করছেন আমার জন্য এসব? কেন করছি তা সময় হলেই জানতে পারবেন। এখন এসব আবেগঘন কথা থাক। আপনি আমার বন্ধু। জানতো, মায়ের শাড়ি গয়না পরে আসুন, দেখি আমার মায়ের স্মৃতিতে আপনাকে কেমন লাগে। বৃষ্টি শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে আসে। তাকে অপার্থিব সুন্দর লাগছে। আপনাকে দেখে মনে হচ্ছে 7 আসমান থেকে কোনো জ্যান্ত পরী সরাসরি আমার এই কুঁড়ে ঘরে নেমে এসেছে। সত্যি তো, আপনার নাম বৃষ্টি হলেও আপনি আকাশের পরীর মতোই লাবণ্যময়ী। একজন সাধারণ মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে? ঈশ্বর বোধহয় আপনাকে খুব নিপুণভাবে সৃষ্টি করেছেন। আপনি আমার প্রশংসা একটু বেশিই করছেন আকাশবাবু। আমি ততটা সুন্দরী নই। সম্ভবত আপনার মায়ের এই পবিত্র শাড়ি আর গয়নাগুলোর কারণে আমাকে একটু অন্যরকম লাগছে। তবে উপহারগুলো আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ সেই কথা বলা পাখিটি আবার ফিরে এলো। তার মুখে কিছু ধানের শীষ আর বীজের থোকা। এই দেখো বন্ধু, আমি তোমার জন্য কি এনেছি। তুমি যে সেদিন নিজের খাবার দিয়ে আমার বাচ্চাদের জীবন বাঁচিয়েছিলে, আজ তার প্রতিদান দিতে এলাম। এই ধানের বীজগুলো নাও। এগুলো যদি তুমি তোমাদের ওই খালি জমিতে বপন করো, তবে খুব দ্রুতই এর অলৌকিক ফল দেখতে পাবে। কি বন্ধু, কি দরকার ছিল এত কষ্ট করার? আমি তো তোমার কাছে কোনো প্রতিদান চাইনি। আমি শুধু চেয়েছিলাম তুমি তোমার বাচ্চাদের নিয়ে সুখে থাকো। তুমি এক কাজ করো, এই ধানের বীজ তোমার বাসায় নিয়ে যাও। এগুলো খেলে তোমার বাচ্চারা অনেক দিন সুস্থ থাকতে পারবে। না বন্ধু, ভুল করছো। এগুলো খাওয়ার বীজ নয়, এগুলো জাদুর বীজ। এগুলো শুধু মাটিতে বুনতে হয়। তুমি আমার কথা বিশ্বাস করে যত্ন নিয়ে এগুলো বোনো, তারপর দেখবে এমন সুন্দর ফসল হবে যা তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তোমাকে এই উপহার গ্রহণ করতেই হবে বন্ধু। আমি চাই তোমাদের অভাব দূর হোক। যখন অনেক ধান হবে, সেখান থেকে আমাকে না হয় একটু দিও। আচ্ছা, ঠিক আছে বন্ধু, তোমার অনুরোধ আমি ফেলব না। যদি সত্যি ফসল ভালো হয় তবে তোমাকে আমি সারা বছর এভাবেই খাওয়াবো। তুমি এক কাজ করো না বন্ধু, আমাদের এই ঘরের পাশে একটা বড় গাছ দেখে সেখানে বাসা বানিয়ে নাও। আমরা সবাই মিলে এক পরিবার হয়ে থাকব। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমার প্রস্তাব আমার খুব পছন্দ হয়েছে। তাহলে আমি এখন আসি, বাসা বানানোর প্রস্তুতি নিই। বিদায় বন্ধু, বিদায়। কয়েক মাস পর আকাশের ঘরের সামনের জমি এখন সোনালি ধানে টইটম্বুর। বাতাসে ধান গাছগুলো ঢেউ খেলছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না বৃষ্টি। এত সুন্দর আর বাম্পার ফসল যে এই মাটিতে ফলবে তা আমি কোনোদিন কল্পনাও করিনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিজের জমিতে ফসল ফলবে আর সেই অন্ন দিয়ে আমি পেট ভরে ভাত খাবো। এমন অদ্ভুত ধানের ফসল আমি জীবনেও দেখিনি। এখান থেকে কিছু ধান নিজের জন্য রেখে বাকিটা শহরে গিয়ে বিক্রি করে দেব। অনেক টাকা আসবে। আর আমাদের পাখি বন্ধুর জন্য একটা বড় অংশ তুলে রাখব। আপনি একদম ঠিক বলেছেন। এমন জাদুকরী ফসল আমিও আগে দেখিনি। ওই পাখি বন্ধু ঠিকই বলেছিল, এগুলো সত্যি জাদুর বীজ ছিল। মানুষের দোয়া আর পশু পাখির আশীর্বাদ থাকলে সব সম্ভব। যাই হোক বৃষ্টি, আপনাকে একটা কথা অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু পাছে আপনি কিছু মনে করেন এই ভয়ে বলতে পারিনি। কিন্তু সেই কথাটা আজ আমাকে বলতেই হবে। আমাকে এমন কি কথা বলবেন আকাশবাবু, যা বলতে আপনার এতদিন সময় লেগে গেল? কোনো দ্বিধা করবেন না,
যা মনে আছে বলে ফেলুন না। আসলে বৃষ্টি, যেদিন ওই বনের গভীর বটগাছের নিচে আপনাকে অসহায় অবস্থায় দেখেছিলাম, সেদিনই আমি আপনার সরলতা দেখে আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। যত দিন গেছে আপনার সেবা আর মায়া আমাকে পাগল করে দিয়েছে। আপনাকে আমি সত্যিই খুব ভালোবাসি বৃষ্টি। আপনি কি আমার এই কুঁড়ে ঘরকে আলো করে আমার জীবন সঙ্গিনী হবেন? আপনি আর আমি মিলে এই জঙ্গলে এক ছোট্ট কিন্তু মায়াবী সোনার সংসার সাজাব। এই অরণ্যই হবে আমাদের ভালোবাসার স্বর্গ। সত্যি বলতে আকাশবাবু, আমিও জানি না আপনাকে কবে আর কিভাবে ভালোবেসে ফেলেছি। আপনার আশ্রয় আর ভালোবাসা না পেলে আমি হয়তো কবেই মরে যেতাম। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আর আমি মিলে এই অরণ্যের কোলে এক সুখী সংসার গড়ে তুলব, যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, থাকবে শুধু অফুরন্ত সুখ আর ভালোবাসা।